দেখো আমার এই পাখাটা একদম হাওয়া হচ্ছে না, কি যে হয়েছে জানি না। এখন দেখা যাক, আমার ঘরে আরেকটা পাখা আছে, ওটার হাওয়া কমে গেছে। তখন বললো যে প্লেটের মধ্যে দেখেছো কি রকম নোংরা লেগে আছে, বললো এগুলি পরিষ্কার করলে হাওয়া বাড়বে। আমরা খালি কোনো পরিষ্কার করি না, 24 ঘন্টা পাখা চালাই, কিন্তু পাখার হাওয়াটা কি হয়েছে বন্ধ হয়ে যাচ্ছে। এবার ব্লেডগুলির মধ্যে না অজস্র নোংরা হয়ে গেছে। যেমন এসি পরিষ্কার করতে গেলে অনেক কার্বন জমলে যেমন হাওয়া বেরোয় না, এসি ঠান্ডা হয় না, ঠিক পাখাটারও তাই। এই দেখো কিভাবে আমি পাখা পরিষ্কার করছি। যেহেতু এটা ডাইনিং, এটা তো কোনো বিছনা নেই, যদি বিছনা থাকতো তার উপর দাঁড়িয়ে আমি পাখা পরিষ্কার করতাম। দেখো নাক মুখ না ঢেকে নিলে আমি পাখা পরিষ্কার করতে পারবো না। অজস্র দেখো কিরকম এসে এসে পড়েছে, দেখেছো? এটাকে আমি কি করছি, পাখা তো ভীষণ, যদি এটা হাত দিয়ে করতাম ভালো ভোট করা যেত, কিন্তু যেহেতু এটা ডাইনিং, আমার এই ঝাড়ু ছাড়া, এই ঝাড়ু আর লাঠির সাপোর্ট দিয়ে আমি পাখাটা পরিষ্কার করছি। দেখো কিরকম নোংরা পড়ছে, পাখার হাওয়াটাই বা বেরোবে কি করে। তারপর আগে সাইডের পরিষ্কারগুলো করে নিই, তারপরে দেখো সমানে ধুলোগুলো আসছে। এবার আমি হাতের লাঠিটা রেখে এর উপর দিয়ে একটু ঝাড়ুটা তুলে দিচ্ছি, যদি কিছুটা পরিষ্কার হয়, কিন্তু কিছুই করতে পারি না, ঘাড়ের যন্ত্রণা হয়ে যায়। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক, এই দেখো কিরকম একটা ঝাড় দিচ্ছি, আরো ভেতর থেকে নোংরাগুলো বেরিয়ে আসছে। দেখেছো নিচে হাওয়াটা কেন হবে না, অস্বাভাবিক নোংরা পড়েছে। আমি 2 বছর আগে ঠিক এইভাবেই পরিষ্কার করেছিলাম, বেশ ভালো পরিষ্কার হয়েছে এবং হাওয়াটাও বেশ ভালো চলছে। কিন্তু ইদানিং দেখছি হাওয়াটা একটু কম লাগবে, আর প্রচণ্ড গরম। পাখার হাওয়াটা যদি গায়ে না লাগে না, না দুপুরে শুতে পারি না বসতে পারি, ঘরও গরম, কি করবো কোনোটাই না, বেশি ঢেকে ফেলছি, দেখতেও পাচ্ছি না, আর চোখে যেহেতু ধুলো লাগবে। এখন চারদিক দিয়ে আমি পাখাটাকে পরিষ্কার করছি। এই পরিষ্কারটা না করলে, এবার তোমার দেখছি কেমন পরিষ্কার হয়েছে। এই দেখো নিচে কিরকম ধুলো বের করছে, দেখেছি। কিন্তু এটা যদি ব্রেকটা খুলে বা একটা টেবিল চেয়ারে যদি উঠে যদি করা যেত, তাহলে দেখো তার হাওয়াটা কেন কমবে না। তোমরা মাঝে মাঝে দেখবে এরকম লেগ পরিষ্কার করবে, দেখবে সুন্দর হাওয়া আবার আগের মতো হয়ে যাবে। তা এখন একটু পাখা চালাবো, তার আগে সারা ঘর আমার ধুলো হয়ে যাবে, তাই জন্য এটাকে আমি একটু সাইড করে নিলাম। সাইড করে নিয়ে এবার পাখাটাকে একটু চালাই, যেহেতু ধুলো থাকবে সবটাই আমার। এই দেখো দেখেছো কি রকম, এই পাখার হাওয়া আবার দ্বিগুণ বেড়ে গেল। আগে এই আওয়াজটা আমার বন্ধ হয়ে গেছে, কিন্তু আকাশ দেখছি পাখা নিচে দাঁড়িয়ে না আমার পারফেক্ট হাওয়া হয়েছে। এইখানে দেখো এই পাখাটারও ঠিক, এ দেখো এখানে আমার বিছানাটা হাওয়া একদম বন্ধ হয়ে গেছে। এই বিছানার উপর দাঁড়িয়ে আমি পরিষ্কার করলাম, এত হাওয়া হয়েছে, আমি ভাবলাম কি লোক ডেকে পরিষ্কার করবো। তখন আমার মেয়ে বললো দাঁড়াও মা, সকালে উঠে আমি পরিষ্কার করব। একদম পারফেক্ট হাওয়া হয়ে গেছে, তাহলে এই বেডের উপর দাঁড়িয়ে আমি পরিষ্কার করতে পারি, কিন্তু এই ডাইনিং এ পাখা তো পরিষ্কার করা মোটেই আমার পক্ষে সম্ভব নয়। তা কি করব, আজকে সমস্ত পাখা, এইবার দেখছি এই ঘরে পাখা আছে, এইটাও আমার পরিষ্কার হয়ে গেছে। তাও ভাবছি আজকে সব কয়টা পাখা পরিষ্কার করব। এগুলো বিছনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো, কেন বিছনাটা আমার নোংরা পড়ে যাবে যখন চালে। এটা আমার পরিষ্কার আছে এবং সুন্দর হাওয়া আছে, কিন্তু এই ডাইনিং এর হাওয়াটা আমার খুব কন্টিনিউয়াস কমে যাচ্ছে। তা ভাবলাম যে সকালবেলা জল খাবারে মেয়ে স্কুল চলে গেছে, ওর জন্য ভাত করে দিলাম, আর আমার স্কুল টিফিনের জন্য চাউমিন করে দিলাম। আমাদের সকালে ব্রেকফাস্ট চাউমিন খেয়ে নিলাম, একসাথে যখন হয় ও যেটা টিফিনে নিয়ে যায় আমার ব্রেকফাস্টও সেটা হয়ে যায়।
তা সকালে চাউমিন খাওয়া হয় না, এখন যেহেতু স্কুল খুলে গেছে তাকেও টিফিন করে দেবে, ও যে টিফিনটা নিয়ে যায় সেই টিফিনটাই আমার সকালের ব্রেকফাস্ট। হ্যাঁ, এই হচ্ছে এসি পরিষ্কার করলে এসিতে হাওয়া কমে যায়, পাখা ব্যবহার করলে পাখার হাওয়া কমে যায়, কিন্তু আমাদের সমস্যার আর সমস্যার আর শেষ না। জিনিস কিনলে হলো না, আবার লোক ডাকো, তাকে আবার টাকা, কিন্তু এখন একটা লোক ডাকতে গেলে বলবে এই পাল্টাতে হবে, ওই পাল্টাতে হবে, কিচ্ছু পাল্টাতে হবে না। আমি ব্লেডটাকে পরিষ্কার করে তা ভেবেছি আমি আমার পাখা আমি পরিষ্কার করবো। দেখো দেখেছো পাখা কিরকম পরিষ্কার হয়ে গেছে। সঙ্গে থেকো।